কি নাম আপনার? এস এম সৈয়দ জলিল। কি করেন আপনি? আমি আমি একজন টেইলার মাস্টার। কি হয়েছে? আপনার বাবা কি করে? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার সভাপতি ছিলেন আশরাফ হোসেন ওরফে মানিক চেয়ারম্যান। 14 বছর উনি মাস্টারি করছে। উনি ছিল সভাপতি। কোন জায়গা? বরিশাল সদরে 8 নং চাঁদপুরা ইউনিয়ন। দ্বিতীয়ত সেক্রেটারি ছিল আব্দুল জব্বার খান। উনিও মরহুম, ওনার সার্টিফিকেটটাও পাইছে। এবং বরিশালে এই আওয়ামী লীগ থাকাকালীন যে আছিল, সে তার কাছে গিয়ে আমার বাপ কাঁদছে, কিন্তু তার সাথী ছিল। উনি আমাকে, আব্বারে বলছে, আমাকে না, বলছে যে আমার বরিশালে 1,80,000 ভুয়া মুক্তিযোদ্ধা, সরকার এটা বাতিল করব, বাতিল করার পরে তোমার সার্টিফিকেটটা পাবে। এ কথা বলার পরে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে উনি বলছে যে হ্যাঁ, এটা পাবে। এবং তার সাথী ভাই ছিল নূর ইসলাম, আশরাফুল চকিদার এবং শালকা বদুল্লা। ওনার নাম হইল নূর ইসলাম বলে। কেন দিল না আপনার বাবার সার্টিফিকেটটা? উনি বিএমপি করার কারণে তার সার্টিফিকেটটা পায় নাই। উনি জিয়া রহমানের নেতৃত্বে, মেজর মান্নান ছিল কমান্ডার, উনিও জিয়া রহমানের সহযোগী ছিল। সে বিএমপি ছাড়া অন্য কিছু বোঝে নাই আপনার বাবা? বাবা। এবং তৎকালীন সময় মেজর মান্নান যখন ট্রেনিং দেওয়ায়, ট্রেনিং দেওয়ানোর পরে 8 নং চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা গ্রামে মৌলবীর হাট ক্যাম্প ছিল একটা, কানাইপুরার হাট ক্যাম্প ছিল একটা, আর একটা ক্যাম্প ছিল কুমারবাড়ি। ওনার দলে লোক ছিল 37 জন। আমার বয়স তখন 37 বছর। আপনি এটা নিয়ে কোথাও 7 জান নাই? বছর। আপনি আপনার বাবার মেয়ে সার্টিফিকেটের জন্য কারণ? হ্যাঁ, আমি যখন এই এর নাম, তার সহযোগী আলতাফ হোসেন, ওনার কাছে মেজর মান্নান যিনি ট্রেনিং দিচ্ছেন এবং যিনি কমান্ডার আছিলেন, ওনার নামও মেজর মান্নান। আর সহযোগী কমান্ডার ছিল সত্তার সাপ, যিনি বরিশাল সেক্টর কমান্ডারের মুক্তিযোদ্ধা সংসদের একজন নেতৃত্ব দিছিলেন আওয়ামী লীগের সময়। এখনও উনি জীবিত। উনি এই কথাটা বলছে যে 1,80,000 ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, এইটা বাতিল হইলে তোমারটা পাবে। তো আমার বাপ অনেক বছর কাঁদছে। 1919 সালে মারা গেছেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আমি যখন তার সাথে কথা বলছি, বলছে যে আমি এইগুলা বাতিল করার জন্য আমাদের নেত্রী নির্দেশ দিছে। কোন নেত্রী? শেখ হাসিনা। এটা বাতিল হইলে তোমার এই সার্টিফিকেট পাবে। দ্বিতীয়ত, আমি যখন এই আলতাফ হোসেনকে বলি, উনি আমার কাছ থেকে সার্টিফিকেট 2টা নিয়ে বলছে যে এইটার মুক্তিযোদ্ধার মন্ত্রী হইল মুজাম্মেল হক, ওনাকে দিতে হবে 1 লক্ষ টাকা, আর মন্ত্রণালয় দিতে হবে 50,000 টাকা। আমি তাকে সার্টিফিকেট 2টা এই কাগজ কমপ্লিট করার জন্য তাকে টাকা দিছি 9,500। উনি আরও চাইছিল, আমার কাছে ছিল না। আমি একটা টেইলার মাস্টার। কত বছর আগে? তা আজকে 4 বছর। আজ পর্যন্ত কোনো কিছু হয় নাই? কিচ্ছু হয় নাই। উনি ওনার কাছে ফোন দিলে কয়ে হে কাগজেরই সন্ধান নাই। এখন আপনি কি বিচার চাচ্ছেন এটা? এখন এইটার বিচার, ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য যখন মগবাজার বালাম বইতে তার নাম ছিল, এখন সেই নামটা নাই আপনার বাবা? আমার বাবার। কিন্তু সভাপতি যে আশরাফ মানিক চেয়ারম্যান, ওনার নামটা আছে। সেক্রেটারি আব্দুল জব্বার খান, ওনার নাম আছে। সহকারী কমান্ডার সত্তার সাপ, ওনার নাম আছে। সবার নাম আছে, কিন্তু আপনার বাবার নাম নাই? আমার বাবার নামটা নেই।
এবং আরো কয়েকজনের নাম নাই। শুধু কি কারণ বিএনপি করে দেখে? বিএমপি করার কারণে এই বালাম বইটা পাই নাই। আমি মগবাজারে 2 বার গেছি, এখন সেখানে আর মানে বিএনপি করে দেখে কেউ সহযোগিতা করে না? কেউ সহযোগিতা করেনি।